গরুটা না খেয়ে আছে, দুধ হয় না ভালো মতন। যাই বর্ডার কাঁথানা চাটি ঘাস গালা কেটে আনি। এই শোন, আমরা হচ্ছে ভারতীয় ইসকন, আমাদের কাজ হয়েছে বাংলাদেশকে দখল করা। কি বলেছিস, শুনতে পাইছিস? বাংলাদেশিকে যেখানে পাবি সেখানে পিটা, ওদের মারলে কোনো বিচার নাই। দেখ বর্ডার একজন ঘাস কাটছে, ধর শালাকে পিটা। চল শালাকে লাঠি নামলে পিটাই। বাংলাদেশি এনে ঘাস কাটছিস কেন? চল ফোট। আমার দেশে ঘাস কাটে আমি যাই মন তাই করি, তাদের তোদের কি? আবে শালা বাঙালিকে মারলে তো কোনো বিচারই নাই, মাস শালাকে। খতম, যতবার আসবি ততবার তোরা মারা যাবে। আবে যা এখন আনন্দ কর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যে অসুস্থ, যেটা খালি হাঁচার ফাচার করছে। তো চাচা আপনার এই অবস্থা, আপনাকে তো চিকিৎসা নেওয়া উচিত। মনে করছে ইন্ডিয়া যাব চিকিৎসা করতে। আপনি ইন্ডিয়া কেন যাবেন? বাংলাদেশে তো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, অনেক ভালো। দেশের যে অবস্থা, যে সবকিছুরই দাম, এই চিকিৎসা 1 লাখ টাকা খরচ হয়। সে চিকিৎসা আমি ইন্ডিয়াতে 20,000 টাকাতে পেয়ে যাব। শুধু কি চিকিৎসা? আলু, পটল, পেঁয়াজ ওদিকে 10 টাকা কেজি, সবই সস্তা ওদিকে। তো ও দেশে অনেক সস্তা, এই কারণেই তো যায় নাকি চাচা? জি অবশ্যই। তাহলে তাদের দেশটাই তো সস্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে শাকিল, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি খবর? আপনারা কি নিয়ে আলোচনা করছেন চাচা? চাচা অনেক অসুস্থ, বলছে ইন্ডিয়া যাব। কি জন্য আপনারা ইন্ডিয়া যাবেন? ইন্ডিয়াতে নাকি সস্তা চিকিৎসা পাওয়া যায়। আমাদের দেশের মানুষ এত অসুস্থ হচ্ছে কেন আর ইন্ডিয়া যাচ্ছে কেন, আপনি কি জানেন? চাচা শোনেন, ভাতিজা শোনো, তুমি ইন্ডিয়া থেকে যে প্রোডাক্ট গুলো আছে, দেখেন একটা লাল লাল পেঁয়াজ গুলো আছে না, আলু আছে, অনেক কিছু আসে না। তাদের দেশের জিনিসের কিন্তু ঝাঁজ কম, টেস্টও কম, কিন্তু আমাদের দেশের একটা পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বের হয়, হয় না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমাদের দেশের প্রোডাক্ট তাদের চাইতে অনেক গুণে ভালো না? অবশ্যই। তাদের প্রোডাক্টে হয়তো বা কোনো স্লো পয়জন মিশায়া থাকে বা কেমিক্যাল মিশায়া থাকে, আর সেই তাদের প্রোডাক্টের কেমিক্যাল খেয়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আর এই অসুস্থতাকে কেন্দ্র করে আমরা তাদের দেশে চিকিৎসা নিতে যাচ্ছি। খবর পেলাম আমাদের বাংলাদেশের লোক একজন বর্ডারের পাশে মানে ঘাস কাটছিল, তারা নির্মম ভাবে আমাদের সেই মুসলমান ভাইকে হত্যা করলো। আমাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভাইরা আমার, ইন্ডিয়া আমাদের প্রতিনিয়ত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনকি আমাদের দেশকে দখল করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, 1971 সালে আমরা নুনদা নিয়ে যুদ্ধ করেছি, তবু আমরা পাকিস্তানিদের পরাজিত করেছি। আমাদের মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি। দেশকে দখল করার চেষ্টা করছে সেই সব শত্রুদের আমাদের দেশ থেকে পরাজিত করব ইনশাআল্লাহ। ভাই সব, এই দেশে অনেক ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমাদের ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে। আজকে আপনারা শুনেছেন, ওই বর্ডারে আমার এক ছেলে ঘাস কাটতে গেছিল, তারা আমার ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে। এ হত্যার আমরা বিচার পাই না, হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে, এ হত্যার আমরা কোনো প্রতিকার পাই না। এখন থেকে যদি আমাদের বাংলাদেশি ভাইকে তারা বর্ডারে হত্যা করে, আমরাও সমুচিত জবাব দিব। আর যেসব ষড়যন্ত্র করে, ইনশাআল্লাহ তারা কোনোদিন সফল হবে না। এদেশকে যদি দখল করতে হয়, তাহলে 18 কোটি মানুষের রক্তের উপর পাড়া দিয়ে তাদেরকে দখল করতে হবে। বাঁশ, লাঠি, কাত্তি যা পাবো তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।